বৈষম্য বিরোধী যে আন্দোলনে যখন আমরা বৈষম্য করি না, বৈষম্য বিরোধী আন্দোলনের বিজয়ের মালা যারা গলায় করলেন, তারা এমন কাজ করেন না যে আপনারা নিজেরাই বৈষম্য সৃষ্টি করছেন। ইতিমধ্যেই কিন্তু আপনাদের কর্মকাণ্ড সমাজে নতুন করে বৈষম্য সৃষ্টি করছে। সুতরাং বৈষম্যের মানেটা কিন্তু অনেক বিস্তৃত, এটা কিন্তু অনেক গভীর। সে কারণেই কথা বলতে একটু ভয় পাই। এত রক্তের বিনিময়, এত জীবনের বিনিময়ে আর একটু আশার আলো দেখছি একটি সুন্দর নির্বাচন। আর আমরা আজকে যারা এই যে নানা জনের নানা কথা বলে, সেটা যদি অনাকাঙ্ক্ষিতভাবে ব্যর্থ হয়, এর চেয়ে তো দুঃখের সীমা কিছু থাকবে। সে কারণে আগাগোড়াই বলছি যে আমাদের এই আন্দোলন যদি ব্যর্থ হয়, তাহলে শহীদরা কষ্ট হবে, তাদের আত্মা কষ্ট হবে। তাদের দিকে তাকে আমাদের দেশের স্বার্থ বিবেচনা করে আমি জিয়াউর রহমানের মতো একটি কথাই বলতে চাই, ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়। সুতরাং দেশটাকে যদি বড় করতে চাই, গণতন্ত্র যদি আনতে চাই, আমরা যেন নিজেদেরকে একটা কিছু বলবে এই কথা না হয়। যিনি হলো তাকে সবাই সমান করে, তাকে কলার উঁচু করে বলতে হবে না জানো স্বামীকে বৈষম্য বিরোধী নেতা। যারা বৈষম্য বিরোধী আন্দোলন করছে তাদের 95% ছাত্র, যার যার লেখাপড়ায় ব্যস্ত। এই কয়জনের মধ্যে সীমাবদ্ধ না। আগে না ডাক দিতে ছেলেমেয়েদের আইছে না, পয়সা লাগে না। এই শহীদ মিনারে মিটিং করতে নাকি 4 কোটি টাকা ব্যয় হচ্ছে, তাও তার মানে ভাড়া করে আনতে হয়। চিন্তা চেতনার মাপকাঠিতে যদি যখন ক্ষত দেখা দেয়, তখন লোক ভাড়া করে আনতে। চিন্তার চেতনা যদি একাকার হয়, তখন উৎসুক জনতাকে ডেকে আনতে হয় না। তারা ঠিক মশা মাছিরা যেমন আগুন দেখে হয়েছিল, মানুষ মৃত্যুর চিন্তা করে নাই, ঝাঁকে ঝাঁকে নেমে গেছে ঘর ঘর ঘর, সেই ঘরেই হয়েছে ছোট।